Over the past week, the position of Russian armed forces has significantly জাপোরিঝিয়ায় 9টি গ্রাম মুক্ত করেছে রুশ সেনারা। রাশিয়ার অলিম্পিকে অংশগ্রহণ ঠেকাতে চান জেলেনস্কি। চলতি মাসে লুহান্স্কে 3টি হাসপাতালে ইউক্রেনীয় সেনাদের দ্বারা আক্রান্ত হয়েছে। ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না ইতালি। ইউক্রেন যুদ্ধকালীন ইমরানের পর বিলাওয়ালের মস্কো সফর। ড্রোন হামলা, ইরান বলছে এগুলো করে পারমাণবিক কর্মসূচি বন্ধ করা যাবে না। পুলিশের নির্মমতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ। বিস্তারিত সংবাদটি জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন। জাপোরিঝিয়ার 9টি গ্রাম মুক্ত করেছে রুশ সেনারা। জাপোরিঝিয়া অঞ্চলে অভিযানের সময় 9টি গ্রাম রুশ বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। উই আর টুগেদার উইথ রাশিয়া আন্দোলনের নেতা ভ্লাদিমির রোগভ রোববার বলেছেন এসব কথা। তিনি রাশিয়া এক টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, আমাদের সৈন্যরা জাপোরিঝিয়া অঞ্চলে যুদ্ধের এঙ্গেজমেন্ট লাইন বরাবর এগিয়ে চলেছে। অনুসন্ধানমূলক আক্রমণের শত্রুদের 9টি গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছে এবং এই গ্রামগুলোকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এটি বেশ বড় সাফল্য। জাপোরিঝিয়া অঞ্চলে যুদ্ধ নাটকীয়ভাবে 20 জানুয়ারি থেকে তীব্র হয় যখন ওরেগবো এলাকার আশেপাশের 4টি অঞ্চল রাশিয়ান বাহিনী নিয়ন্ত্রণে নেয়। একই দিনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপোরিঝিয়া অঞ্চলে লোপকোভয় শহরের মুক্তির কথা জানিয়েছে। পরে জানা যায় যে রুশ বাহিনী গুলিয়াইপোল শহরের দিকে অগ্রসর হয়েছে এবং ইউক্রেনের সেনাবাহিনী বেশ কয়েকটি শক্ত ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে। সূত্র তাস নিউজ। রাশিয়ার অলিম্পিকে অংশগ্রহণ ঠেকাতে চান জেলেনস্কি। আগামী 2024 সালের অলিম্পিক সুযোগ দেওয়ার মানে হচ্ছে গোটা বিশ্বকে বলা সন্ত্রাসবাদ একটি গ্রহণযোগ্য বিষয়। কোনো ক্রিয়া আসরকেই আর রুশ প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। রাশিয়ার অ্যাথলেটদের অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ সরকারও। সূত্র বিবিসি। চলতি মাসে লুহান্স্কে 3টি হাসপাতালে ইউক্রেনীয় সেনাদের দ্বারা আক্রান্ত। ইউক্রেনীয় সেনারা 1 মাসের কম সময়ের মধ্যে লুহান্স্ক পিপলস রিপাবলিকের 3টি হাসপাতালে গোলাবর্ষণ করেছে। রাশিয়ায় এলপিআরের সাবেক রাষ্ট্রদূত রোডিয়ন মিরোশনিক রোববার এসব কথা বলেছেন। এলপিআরের চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করার প্রবণতা রয়েছে। বছরের শুরু থেকে 3টি হাসপাতালে ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয়েছে। তিনি বিবিসি লাইভ টেলিভিশন চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে এইসব কথা জানিয়েছেন। এ ধরনের সর্বশেষ হামলাটি শনিবার ঘটেছিল যখন নোভাইদার শহরের একটি হাসপাতালে মার্কিন হিমার্স রকেট আঘাত হানে। তিনি বলেন, হিমার্স সিস্টেমগুলো উচ্চ নির্ভুল অস্ত্র, যার মানে এটি কখনো ভুল লক্ষ্যে আঘাত করে না, ফলে হামলাটি পরিকল্পিত ছিল। মিরোশনিকের মতে নোভাইদার হাসপাতালটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ক্রেমানায়া শহরের একটি হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে বলেছিল যে শনিবার ইউক্রেনীয় সৈন্যরা হিমার্স সিস্টেম থেকে নোভাইদারের একটি হাসপাতালে হামলা চালায়। এতে 14 জন নিহত এবং 24 জন আহত হয়। 2022 সালের ডিসেম্বরে ক্রেমেনায়ার হাসপাতালে ইউক্রেনীয় সেনারা গোলাবর্ষণ করেছিল। 2টি হিমার্স রকেট হাসপাতালে অস্ত্রোপচার বিভাগকে ধ্বংস করেছিল। এরপর থেকে হাসপাতালটির বহির্বিভাগে কাজ করছে। সূত্র তাস নিউজ। ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না ইতালি। ইতালি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি রোববার বলেছেন, তার দেশ কিয়েভকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না। ইউক্রেনের পরিস্থিতি কঠিন এবং আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা শান্তির জন্য প্রচেষ্টা চালাচ্ছি এবং সংসদ যেমন সিদ্ধান্ত নিয়েছে আমরা প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। তবে আমরা কখনোই আক্রমণাত্মক অস্ত্র পাঠাবো না, কারণ আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের অবস্থায় নেই। রাশিয়ার জনগণের সাথে আমাদের শত্রুতা নেই। আমরা কেবল ইউক্রেনের স্বাধীনতা রক্ষা করছি। তিনি রাই টেলিভিশন চ্যানেলে একটি টক শো চলাকালীন এসব কথা বলেছেন। ইতালি সংসদ 2022 সালের মার্চ মাসে ইউক্রেনকে সামরিক সহায়তার বিষয়ে একটি প্রস্তাব পাশ করে। সরবরাহ করার জন্য অস্ত্রের একটি গোপন তালিকা সহ 5টি আন্তঃবিভাগীয় ডিক্রি জারি করা হয়েছিল। নতুন মধ্য ডানপন্থী সরকার, যারা অক্টোবরে ক্ষমতায় এসেছে, 2023 সাল জুড়ে সামরিক সহায়তা বাড়িয়েছে। বর্তমানে একটি 6ষ্ঠ ডিক্রি তৈরি করা হচ্ছে। ইতালীয় গণমাধ্যমের মতে অস্ত্রের তালিকায় অ্যাসপিড গাইডেড মিসাইল ও ফ্রান্সের সাথে চুক্তির ভিত্তিতে সরবরাহ করা SAMPT এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত থাকতে পারে।
তাজানি বলেন, এর আগে ইতালি কিয়েভকে 100 কোটি ইউরো মূল্যের অস্ত্র সরবরাহ করেছিল। ইউক্রেন যুদ্ধকালীন ইমরানের পর বিলালের মস্কো সফর। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দ্বিতীয় কোনো নেতা হিসেবে মস্কো সফরে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি। রোববার 2 দিনের সরকারি সফরে মস্কো পৌঁছান বিলাল। ডনের এক প্রতিবেদনে তথ্য জানা যায়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বিলাল ও বাণিজ্যমন্ত্রী সৈয়দ নাভিদ কামার ওয়াশিংটন সফর করবেন বলে ইঙ্গিত দেওয়া হয়। ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনরায় জোরদার করার প্রচেষ্টা হিসেবে এই সফর করা হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণেই মস্কো সফরে গেছেন বিলাল। আজ সোমবার 2 পররাষ্ট্রমন্ত্রী একটি বৈঠকে অংশগ্রহণ করবেন। এর আগে 2022 সালের 23 ফেব্রুয়ারি মস্কো সফরে যান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। ড্রোন হামলা। ইরান বলছে এগুলো করে পারমাণবিক কর্মসূচি বন্ধ করা যাবে না। ইরানের মধ্যাঞ্চলের শহর ইস্পাহানের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা হয়েছে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল এই হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইরানের সামরিক স্থাপনায় ড্রোন হামলার মাধ্যমে পারমাণবিক কর্মসূচি বন্ধ করা যাবে না। কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। শত্রুদের স্পষ্ট হুঁশিয়ারও দেন তিনি। আমির আবদুল্লাহিয়ান বলেন, কাপুরুষের মতো ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। অবশ্য মুহূর্তেই নাশকতার চেষ্টা নস্যাৎ করা হয়েছে। শত্রুদের আবারও বলছি, এসব হুমকি পরমাণু কর্মসূচিতে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারবে না, বরং ইরানি বিজ্ঞানীরা অর্জন করবেন কাঙ্ক্ষিত লক্ষ্য। তিনি জানান, যে কোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি রেখেছে নিরাপত্তা বাহিনী। শত্রুদের কঠিন জবাব দেওয়া হবে। সূত্র আল জাজিরা। এদিকে আজকে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, পুলিশের নির্মমতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ। পুলিশের নির্মমতার শিকার হয়ে কৃষ্ণাঙ্গ তরুণ টায়ার নিকোলাসের মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ হয়েছে। শনিবার বিক্ষোভকারীরা নিউ ইয়র্ক সিটি, আটলান্টা, বোস্টন, বাল্টিমোর, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো এবং পোল্যান্ডে মিছিল করেছে। মেমফিসের যে স্থানটিতে নিকোলসকে পেটানো হয়েছিল সেখানে অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। শনিবার বিক্ষোভকারীরা সেখানে সমবেত হয়েছিল। বিক্ষোভকারীদের একজন কায়রা হিল ক্ষোভ প্রকাশ করে বলেছেন, টায়ার নিকোলাসের সঙ্গে যে পরিস্থিতি ঘটেছে তা হৃদয় বিদারক। আমারও একটি ছেলে আছে। চলতি মাসের শুরুতে মেমফিসের টায়ার নিকোলসকে 5 পুলিশ কর্মকর্তা নির্মমভাবে পিটিয়েছিলেন। এর 3 দিন পর হাসপাতালে মারা যান নিকোলস। পুলিশের বডি ক্যামের ফুটেজে নিকোলসকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। কর্মকর্তারা যখন তার মুখে ঘুষি ও লাথি মারছিল তখন 3 বার মা বলে ডেকে উঠেছিল নিকোলস। ভিডিও ফুটেজগুলো প্রকাশের পর বিক্ষোভ শুরু হয় যুক্তরাষ্ট্রের অনেক শহরে। এর জের ধরে জড়িত 5 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। শনিবার স্করপিয়ন নামের পুলিশের ওই বিশেষ ইউনিট অবলুপ্ত ঘোষণা করে প্রশাসন।